بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم أحسن الكلام كلام الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله ভাই দুঃখ লাগলো আপনাদের দরুদ পড়াটা শুনে আমার খুব দুঃখ পেলাম দরুদ পড়ছি আল্লাহ রসুলের নামে যে রসুলের শাফাআত না পেলে আমরা একটাও জান্নাতে যেতে পারবো না পারবো বলে মনে হয় দরুদ পড়ছি সেই রসুলের নামে এত ঝিমিয়ে কেন বাবা আমি আশাবাদী করব আমি আশা করব রসুলকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সকলে জবানটা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আত্রি স্বজন মাতৃ প্রজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে
থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলুন, ওয়া আলা আলি। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যখন সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কানে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা। পেজটা বাড়াই দেন, দূর থেকে যেন টানতে পারে। سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاده وذرياته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين، كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। الحمد لله، সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ দরবারে জানাই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার কুকর্ম থেকে বাছাই করে সেই সমস্ত কাজগুলো ত্যাগ করে এমন একটা কামেল ওলি আল্লাহর ছাড়া চাটাইতে আসার ও বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সেই জন্য করে প্রাণ ভরে সেই মহান আল্লাহর শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কেন আল্লাহর যত শুকরিয়া আদায় হবে শয়তান তত বেজার হবে, ঠিক না বেটি? কথা বলুন। দেখুন ভাই, জিমে থাকলে কিন্তু ওয়াজ ভালো হবে না। আপনারা চাঙ্গা হবেন, বক্তাও চাঙ্গা হবে ইনশাআল্লাহ। চাঙ্গা হবেন ইনশাআল্লাহ। তার পরে পরে অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বয়ান শুরু করার আগে দুই একটা কথা বলে নিই। সেটা হলো এটাই যে দেখুন, আমি তেমন কোনো বড় আলেম নই যে আপনাদেরকে কোরআন ব্যাখ্যা করে তাফসীর করে শোনাবো। আল্লাহ রাসূলের হুকুমে আমার পাঁচ কামেল মুর্শিদের নেক দোয়ার বাবারকতে আমি গুনাহগার আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। দুই একটা কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। তার আগে দুটি কথা বলবো। আচ্ছা বলেন তো, আজকে আমরা যে জায়গাটাতে বসেছি এই জায়গাটার নাম কি? সকলে চিল্লে বলতে হবে। কুরআন ক্লাসের মজলিসে, ঠিক না বেটি? আমার ভাই, এর আগে হয়তো আপনারা আমার বক্তব্য শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে প্রবেশ করছেন, দেখছেন দুই দিকে দুটো দল বিভক্ত হয়ে একটা দল আল্লাহ জিকির করছেন আর একটা দল কোরআন ক্লাসে লিপ্ত আছেন। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। আল্লাহ পাক অর্ডার করছেন কাকে? বিশ্ব নবীকে, আয় আমার রাসূল, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, যাও চুপচাপ মেরে কোরআন ক্লাসের মজলিসে বসে যাও। জোরে বলবেন না? এই এত আস্তে কাজ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম করছে, রাসূল তুমি যাও
গিয়ে ওই কোরআন ক্লাসের মজলিসে বসে যাও। আরেকটু চিল্লে বলুন। তো আজকে আমরা কোথায় বসেছি? কোরআন ক্লাসের মজলিসে, জান্নাতের বাগানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের বাগানে যে বসবে, কোরআন ক্লাসের মজলিসে বসবে, আমার জামানার মুজাদ্দিদ যার নাম দিয়েছেন কোরআন ক্লাসের মজলিস, এই মজলিসে যে বসবেন, আমি রাসূলের কথা বলছি, হাদিস থেকে বলছি, এক একজন 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আজকে আমরা বসেছি কোরআন ক্লাসের মজলিসে। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের বাতের রোগ এবং বড় বড় রোগ থেকে আল্লাহ যেন মুক্তি দেন। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে ভাই। এটা দরুদ শরীফ পড়তে পড়তে আমরা সরে আসি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক ওয়া সাল্লিম رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا نبينا محمد وأهل بيته وأولاده وذرياته وأزواجه وصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার প্রিয় ভাইরা, আপনাদের সম্মুখে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রাসূল কি শুধু আযান গাছির জন্য? আচ্ছা, আমি 4টে লোক কি বুঝতে পেরেছে, বাকি লোক কি বুঝতে পারেননি? সকলে চিল্লে বলুন, রাসূল কি শুধু আযান গাছির জন্য, ফুরফুরার জন্য, তাবলীগের জন্য, আহলে হাদিসের জন্য? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে কুল কায়নাতের রহমত হিসেবে পাঠিয়েছি। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমি সেই বিষয় যে আজকে আমরা কোন নবীর উম্মত আর কোন দরবারটাকে আমরা ফলো করছি, এই দুটো বিষয়ে বয়ান করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। এই শেষ নবীর মর্যাদা, শেষ নবীর উম্মতের মর্যাদা কত, আর কেন বা রাসূলকে ভালোবাসবার হাক্কানি দরবার আপনাদেরকে কি দিতে চাইছেন, কি মেসেজ দিচ্ছেন, এই কয়েকটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কতটা ভালোবেসেছেন, আর আমরা রাসূলকে কতটা ভালোবাসি, আর হাক্কানি দরবার আপনাকে কি দিতে চাইছেন, আর আপনি হাক্কানি দরবারকে কতটা ভালোবাসেন, আর হাক্কানি যত পীর আছেন তারা কত ভালোবাসেন, একটু শুনে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা সকলে জানি 12ই রবিউল আউয়াল সুবহ সাদিকে মক্কার জমিনে মা আমিনার গর্ভে হইতে বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন, ঠিক না বেটি? আবার ভাই জানেরা, একটু কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দিন বাবা, আল্লাহ পাকের রাসূল আমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসেন, কত প্যার করে। আম্মা জান আমিনা বর্ণনা করে, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে দুনিয়ার জমিনে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, আম্মা জান আমিনা নিক মুখ দিয়ে বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাতৃগর্ভে হইতে দুনিয়ার জমিনে যেদিন এসেছিলেন, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি সিজদায় রত হয়ে গেছে। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, একটু ভালো করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব শুধু সিজদায় পড়ে রইলেন না, আম্মা জান আমিনা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ এই ঠোঁট দুটো নাড়িয়ে বিড়বিড় বিড়বিড় করে যেন কিছু একটা বলে, জোরে বলুন। আম্মা জান আমিনা বর্ণনা করেন,
এই আওয়াজটা শোনার জন্য আমি আমার কানটা ওই বিশ্ব নবীর মুখের দিকে লাগিয়ে দিলাম। ও ভাই জানেরা, আম্মা জান আমেনা বর্ণনা করে শিশু মুহাম্মদ দুনিয়ার কোনো কথা বলে না, শিশু মুহাম্মদ দুনিয়ার কোনো সম্পদের কথা বলে না, বিশ্ব নবী দুনিয়ার কোনো গাড়ি বাড়ি অট্টালিকার কথা বলে না। বিশ্ব নবী সিজদায় পড়ে উম্মতি 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 বলে জারে জার হয়ে যায়। সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে কিনা বলেন? আছে। সেই রাসূলকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে কিনা বলেন? আবার ভাইজানেরা, একটু কানটা খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল আমাদেরকে কতটা ভালোবেসেছিলেন, কতটা মহব্বত করেছিলেন। বিশ্ব নবী বলেন, আমি আমার উম্মতকে এতটা ভালোবাসি, এতটা মহব্বত করি, এতটা প্যার করি, সারাটা জীবন আমি রাসূল আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে জারে জার হয়ে গেছি। জোরে বলুন। বিশ্ব নবী বলেন, আমি এখনো মদিনার জমিনে ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমি আমার উম্মতি উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যায়। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে কোথায় সাক্ষাৎ হবে? সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে কোথায় আমরা সাক্ষাৎ করব, আপনার সাথে কোথায় আমার দেখা হবে? আমার ভাইজানেরা, একটু ভালো করে শুনে রেখে দিই, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি দয়ার নবী মায়ার নবী জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল আমাকে তিনটে জায়গায় তোমরা দেখতে পাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই তিন জায়গাটা কোথায় একটু বলে দিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন পানি পিপাসার জন্য গলাটা শুকিয়ে যাবে, আমি রাসূল ছুটতে ছুটতে ওই হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে যাব, আমার উম্মত উম্মতানিদেরকে আমি রাসূল নিজ হাতে আমি পানি পান করাবো। ও আমার সাহাবীরা শোনো শোনো, আরো একটা জায়গায় দেখতে পাবে যার নাম হলো পুলসিরাত, যে কিনা খুরের থেকে বেশি দার হবে। আমি রাসূল, আমি দয়ার নবী আল্লাহর কাছে গুজারিশ করব, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের আপনি পুলসিরাতটা দ্রুত গতিতে পার করে দিন। একটু আস্তে সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, তোমরা আরো একটা জায়গায় দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ কোন জায়গাটা বলো? বিশ্ব নবী বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লার কাছে আমি দয়ার নবী মায়ার নবী, তোমরা ওখানে আমাকে দেখতে পেয়ে যাবে। দয়ার নবী বলেন, ওই মিজানের পাল্লায় যখন আমার উম্মতের যখন নেকিগুলো ওজন করা হবে, আমার উম্মতের নেকির পাল্লাটা যখন ভারী কম হয়ে যাবে, আমি দয়ার নবী আমি মায়ার নবী উম্মতের মায়ার কান্ডারি দরুদের কাঁচরিটা মাথায় করে নিয়ে ছুটতে 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 আমি রাসূল চলে যাব মিজানের পাল্লার কাছে। আমার উম্মতের যদি নেকি কম পড়ে যায়, নেকির পাল্লাটা যদি কম হয়ে যায়, আমি রাসূল ওই দরুদের কাঁচরিটা নিয়ে আমার উম্মতের পাল্লায় চাপিয়ে দেব।
দেব। আর একটু জোরে বলতে বলতে আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইছি যে আমার রাসূল আমাদের কতটা ভালোবেসেছেন, কতটা মহাব্বত করেছেন, আর আমরা রাসূলকে কতটা মহাব্বত করি। আচ্ছা বলে দুনিয়ার জমিনে যদি কোনো পিতা মাতা তার সন্তানের জন্য দোয়া করে, আচ্ছা বলুন তো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এর বেশি পারবে বলে মনে হয়? কথা বলতে বা বুঝতে পারছেন কথা আমার? যদি আমার মা বা আপনার আব্বা বা আপনার মা যদি আমার জন্য দোয়া চায় খুব হলে 2 ঘন্টা বা 3 ঘন্টা, আচ্ছা এর বেশি কি সম্ভব? এটা সাধারণ। আমার ভাইরা বিশ্ব নবী বলেন আমি আমার উম্মতি মুহাম্মাদীকে অত ভালোবাসি না, ওই ঘন্টা 2 জন্য, ওই ঘন্টা 3 জন্য ওই আমি আমার উম্মতদেরকে ভালোবাসি না। আমি আমার উম্মতের জন্য 63 বছর আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে যারে জার হয়ে গেছে। আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি যে আল্লাহ পাক প্রতিটি রাসূলকে এক একটা দোয়া দিয়েছিলেন, খাস দোয়া, যার নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। এটা খাস রাসূলদের জন্য দান করেছিলেন। এই দোয়াটা পড়ে যদি আল্লাহর কাছে যে দোয়া চাইবে, আল্লাহ সেই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। জোরে বলুন। এই দোয়াটা সমস্ত নবী ব্যবহার করে ফেলেছেন, শুধুমাত্র একজন ব্যবহার করেনি, যার নাম হলো এই উম্মতে কান্ডারির নবী, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। আমার ভাইরা বিশ্ব নবী বলেন কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মত উম্মতানিরা যেদিন আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাকামে মাহমুদ আমাকে দান করবে। ওই মাকামে মাহমুদে আমি থাকবো না, আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে আমি রাসূল সিজদায় পড়ে যাব। আল্লাহ পাক বলবেন আয় আমার নবী, আয় আমার হাবিব, আমি এই অপেক্ষায় তো বসেছিলাম কখন আমার রাসূল আমার কাছে সিজদায় পড়বে, আমার কাছে চাইবে। ও বন্ধু বলো বলো আজকে তোমার কি আবদার আছে, কি তোমার মনের আরজু? ইরফা রাসাক, বন্ধু তুমি মাথা তোলো। বিশ্ব নবী বলবেন ও আমার হাবিব, ও আমার খোদা, ও আমার পরওয়ারদিগার আলাম, আমার উম্মত উম্মতানিদেরকে সুপারিশ করার পারমিশন দেন। আমার ভাইজানেরা একটু বিবেকটায় হাত দিয়ে বলুন, সেই রাসূলের সুপারিশ চাই কিনা? কথা বলুন। সেই রাসূলের সুপারিশ পেতে গেলে এই দুনিয়াতে আমার আপনার 5 ওয়াক্ত নামাজের দরকার আছে, ঠিক না বেটি? যথাযথভাবে আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমাদেরকে সহজে চিনবে এবং আমাদের সুপারিশ করবেন এবং জান্নাতে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি যে আপনার উম্মতদেরকে বেছে বেছে নিয়ে জান্নাত দেবেন, কাল কিয়ামতের ময়দানে তো লাখ লাখ কোটি কোটি উম্মত উম্মতানিরা থাকবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? আমার ভাইজানেরা ওই সময় বিশ্ব নবী বলেন ও বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা গোয়াল ঘরের মধ্যে যদি 100টা কালো উট থাকে আর 100টা কালো উটের মধ্যে যদি একটা উটের যদি কপালটা সাদা হয়, ও বিবি আয়েশা বলো বলো ওই কপাল সাদা উটটা, ওই কপাল সাদা উটটা চিনতে সক্ষম হবে কিনা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হ্যাঁ
ওই কোপাল সাদা উটটা চিনতে সক্ষম হব। বিশ্ব নবী বলেন যারা দুনিয়াতে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, কাল কিয়ামতের ময়দানে ওই নামাজ পড়ার কারণে, আর নামাজ পড়তে গেলে ওযু দরকার আছে কিনা বলেন? ওযু করতে গেলে হাত ধুতে হয়, মুখ ধুতে হয়, পা ধুতে হয়। মোটামুটি কথা হলো ওযু করার সময় যত অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে হতো, বিশ্ব নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতানিদের ওই অঙ্গগুলো টর্চ লাইটের মতো জ্বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের হাত দিয়ে নূরের তাজাল্লি বার হবে, আমার উম্মতের চেহারা থেকে তাজাল্লি বার হবে। ও বিবি আয়েশা, আমি আমার উম্মতদেরকে চিনে বেছে নিয়ে আমি এমন করে চিনতে সক্ষম হব, আর আমার উম্মতদেরকে চিনে নিয়ে আমি রাসূল জান্নাতে প্রবেশ করাবো। ও ভাইজানেরা, একটু বিবেক গায়ে হাত দিয়ে বলুন, এই 5 ওয়াক্ত নামাজ হুকুম হলো কার? জোরে বলুন কার? দুনিয়ার কোন মানুষের নয় তো? আছে নাকি? আমার ভাইরা, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি বলেছেন, বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে টপিকটা কেন রেখেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক জায়গায় বলে নাই, পবিত্র 2, 3, 4 জায়গায় নয়, আল্লাহ পাক পবিত্র কোরআনে 82টি জায়গায় এই নামাজের কথা বলেছে। ও ভাইজানেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন, জামানার মুজাদ্দিদ তিনি সর্বপ্রথমে এই 5 ওয়াক্ত নামাজের কথাটা তিনি কেন রেখেছেন? তিনি কি তার মন গড়া রেখেছেন? কথা বলুন, তিনি কি নিয়ম কানুন বানিয়ে রেখেছেন? আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। যুগে যুগে রাসূল এসেছিলেন, পয়গম্বর এসেছিলেন, তাদের কাজ ছিল একটাই, কি কাজ? অন্ধকার মানুষগুলোকে যাতে করে আলোর দিকে নিয়ে আসে। প্রতিটি রাসূলকে, প্রতিটি পয়গম্বরকে এই দায়িত্বটা দিয়েছিলেন কিনা বলেন? কথা বলুন আমার ভাইরা। আজকে আমাদের কাছে রাসূল নাই, আমাদের কাছে সেই পয়গম্বর নাই। আল্লাহ রাসূলকে একবার দিন জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরা দুনিয়াতে কাকে ফলো করব, কার অনুসরণ করব? বিশ্ব নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যারা কোরআন ও আমি রাসূল আমার হাদিসকে আঁকড়ে ধরে রাখবে, ও আমার সাহাবীরা তোমরা তাদেরকে অনুসরণ করবে। ও ভাইজানেরা, একটু গভীর করে মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমাদের জামানায় রাসূল নাই, আজকে আমাদের পয়গম্বর নাই, আজকে আমাদের আলোর দিশা দেখাচ্ছেন আল্লাহর আউলিয়া কেরাম গণেরা। জোরে বলুন আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আজকে আমাদের কাছে রাসূল নাই, আমাদের কাছে পয়গম্বর নাই। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব বলেন, তোমাদের মাঝে রেখে গেলাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমি রাসূল, আমি দুনিয়ার জমিনে তোমাদের জন্য রেখে গেলাম আমার ওয়ারিস, আমার বন্ধুদেরকে, হাক্কানি আলেমদেরকে, হাক্কানি পীরদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিন। বলেন তো আমার রাসূলের কোনো গুনাহ ছিল? আগেও কোনো গুনাহ নেই, পিছনেও কোনো গুনাহ নেই। তাহলে রাসূলকে 3.5 বছর জেল খাটিয়েছিলেন কেন? আমার ভাইরা, রাসূল কি কোনো অপরাধ করেছিলেন? না, মানুষের উপরে জুলুম করেছিলেন। যে রাসূলকে বিনা কারণে বিনা অপরাধে আমার রাসূলকে 3.5 বছর জেল খাটিয়েছিলেন, অপরাধ ছিল একটাই, যে সমস্ত মানুষগুলো জাহান্নামের দিকে আছেন ওই মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে গিয়েছিলেন। এটাই কি তার অপরাধ ছিলেন? এটাই কি তার ভুল ছিলেন? আমার ভাই জানেরা, আমার রাসূল আমার হাবিব সারাটা জীবন নিজের জন্য ভাবি নাই, সন্তানের জন্য ভাবি নাই, স্ত্রীর কথা ভাবি নাই। সারাটা জীবন এই উম্মতি মুহাম্মাদি বলে তিনি জীবনটা জারে জার করে দিয়েছিলেন। ও ভাই জানেরা, একটু ভালো করে শুনে রেখে দিন। তাহলে আজকে আমাদের কাছে রাসূল নেই, আছেন কারা? আউলিয়ায়ে কেরামগণেরা আছেন, ঠিক না বেঠিক? জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা ভাবনা করলেন, তিনি গভীরভাবে তিনি চিন্তা করলেন যে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক না বেঠিক? কেন বিশ্ব নবী বলেছেন নামাজের চাবি হলো ওযু আর জান্নাতের চাবি হলো নামাজ, ঠিক না বেঠিক? যার নামাজ ঠিক থাকবে ওই নামাজি বান্দা যখন জান্নাতের গেটের সামনে যাবে ওই জান্নাতের দরজাটা অটোমেটিক খুলে যাবে। আমি যদি নামাজ না পড়ি, যদি আল্লাহর হুকুম না মানি, তাহলে আমার জন্য ওই জান্নাতের দরজা কোশ্চিনকালে খুলবে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, দুনিয়ার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, যদি দুনিয়ায় আমার ঘরে একটা তালা মারা থাকে আর চাবিটা যদি হারিয়ে দিই, তালা খোলা সক্ষম হবে কি? খুলতে পারবে কখন? হাতুড়ি নিয়ে এসে, না হলে শাবল নিয়ে এসে, ওর উপরে অনেক টর্চার করার পরে তারপর খুলতে পারবে, ঠিক না বেঠিক? আর যদি আপনার কাছে চাবি থাকে তাহলে আপনি সহজে আসানের সাথে ওই চাবিটা আপনার দ্বারা তালাটা খোলা সক্ষম হবে, ঠিক না বেঠিক? আমার ভাই জানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো ওযু। বান্দার যখন নামাজ ঠিক থাকবে, বান্দার যখন নামাজ কমপ্লিট থাকবে, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজাটা অটোমেটিক খুলে দেবে। তাই জামানার মুজাদ্দিদ তিনি অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করে বিশ্বের প্রতিটি মানুষকে শুধু আজান গাছির জন্য নয়, আজান গাছি শুধু মুরিদদের জন্য নয়, শুধু আজান গাছের মুরিদরাই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমরা এমন একটা জামানার মুজাদ্দিদ পেয়েছি, এমন একটা ওলি পেয়েছি, এমন একটা আল্লাহর মাহবুব বান্দা পেয়েছি, তিনি বলেন বিশ্বের মানুষেরা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, জোরে বলো। ও ভাই জানেরা, একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে দিন। জামানার মুজাদ্দিদ তিনি চিন্তা করেছেন যে মানুষের মেন হাতিয়ার হলো নামাজ, ঠিক না বেঠিক? মানুষকে যদি নামাজের মধ্যে আনা যায়, মানুষকে যদি নামাজের ভিতরে আনা যায়, তিনি কোরআনের দিকে ফলো করলেন। কোরআনের দিকে ফলো করে সর্বপ্রথমে পৃথিবী বিশ্বের যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে বলেছেন, বাবা তোমরা সর্বপ্রথমে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, জোরে বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও ভাই, এই আয়াতের
ব্যাখ্যা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজ হলো এমন একটা বস্তু মানুষের সমস্ত অন্যায় কাজ থেকে এই নামাজ তাকে বিরত রেখে দেয়। জোরে বলো আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দেন। বলেন তো আমরা যখন বাগমারির দরবারে যাই সেখানে একটা সুন্দর সিস্টেম তৈরি করা আছে, একটা নিয়ম আছে, পন্থা আছে, কি বলেন তো? বাবা আমার কাছে যখন আসবে সর্বপ্রথমে সুন্দর করে ওযু করো, ঠিক না বেটি? জামানার মুজাদ্দিদ বলেন বাবা সর্বপ্রথমে তোমরা আগে 2 রাকাত নফল নামাজ পড়ো, তারপরে তোমরা কোরআন ক্লাসের মজলিস বসো, ঠিক না বেটি? ও ভাইজানেরা, জামানার মুজাদ্দিদ চিন্তা করলেন মানুষের যদি অন্যায় কাজকে ছাড়াতে হয়, মানুষেরকে যদি দুনিয়ার পাপ থেকে ছাড়ানো যায়, যদি দুনিয়ার অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনতে হয়, তিনি কোরআনের ভাষা, কোরআনের কথা আমাদের কাছে তুলে ধরেছেন। কি হলো? সেটা হলো এটাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষের সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে রেখে দেয়। আমার ভাইরা, সেই জন্য করে জামানার মুজাদ্দিদ সর্বপ্রথমে এই সিস্টেমটা জারি রেখেছেন। বাবা আমার দরবারে যখন আসবে উত্তম করে উত্তম রূপে ওযু করো, সুন্দর করে ওযু করো, আর ওযু করার পরে সর্বপ্রথমে 2 রাকাত নফল নামাজ পড়ো। ওই বাগমারির জমিনটা, ওই দরবারটা এমন একটা দরবার, বেনামাজিকে নামাজি বানানোর দরবার। জোরে বলো ভুল বললাম? ও ভাই জানেরা, আপনারা যারা গেছেন বা গিয়েছেন বা দেখবেন, আমার মুর্শিদ এমন একটা নিয়ম বা এমন একটা পন্থা রেখে গেছেন। বলেন তো সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে যখন পর্দা নিয়েছেন, ওনার হুকুম ছিল এক, আর দ্বিতীয় হুজুর কেবলা এসে হুকুমগুলো পাল্টে দিয়েছে। এমন হয়েছে নাকি? তৃতীয় হুজুর কেবলা জামানায়, চতুর্থ হুজুর কেবলা জামানায়, পঞ্চম হুজুর কেবলা জামানায় ধারাবাহিক ভাবে যেমন নিয়ম ছিল, যেমন পন্থা ছিল, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনে নুরানি ওজিফা, আর হালাল রুজি সাধ্যমতো পরেশগারি, আমার সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই থেকে নিয়ে আজ পর্যন্ত চলে আসতেছে এবং ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তাহলে তিনি কেন সর্বপ্রথমে তিনি নামাজটা আমাদের সম্মুখে তুলে ধরেছেন? এই জন্য করে নামাজটা তুলে ধরেছেন যে বাবা নামাজ ছাড়া কোনো গতি নাই, ঠিক না বেটি? আজকে মানে মানুষ এখানে আমরা আছি, ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো আল্লাহর হুকুম মানি না, ঠিক মতো রাসূলের মহব্বত করতে পারি না, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করি। অনেক পীর ভাই এখানে আছে, নিজেকে আজান গাছি বলে দাবি করি, আমি আজান গাছির মুরিদান। ভাই একটু নিজের বিবেকটায় হাত দিয়ে বলুন তো কতটা আজান গাছির নিয়ম বা পন্থা মেনে চলেছি? কারো রাগ হচ্ছে? আজান গাছির পরিচিত মুরিদান হবে সেই যার দ্বারাই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় হবে, ঠিক না বেটি? আজান গাছির পরিচিত মান্যওয়ালা ওই ব্যক্তি হবে যে কিনা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের পরে নুরানি করিনা কোরআনি ওজিফা পড়বে, ঠিক না বেটি? আজান গাছির পরিচিত মুরিদান হবে সেই যে হালাল খাদ্য খাবে। আজান গাছির মুরিদান সেই বলে দাবি করবে যে সাধ্যমতো পরেশগারি করবে, ঠিক না বেটি? আজান গাছির মুরিদান সেই হবে যার মধ্যে কোনো সুদ থাকবে না, যার মধ্যে কোনো লোন থাকবে না, যার মধ্যে কোনো হারাম থাকবে না। আমার আজান গাছি রহমাতুল্লাহ আলাই সারাটা জীবন তিনি সুদের সাথে জিহাদ করেছেন, ঠিক না বেটি? কি করে আপনি সুদ ভোগায় ঢোকাচ্ছেন? আপনি কি করে আপনি বন্ধনের সাথে যুক্ত রয়েছেন? কি করে আপনি টাকা খাটিয়ে সুদ নিচ্ছেন? যিনি কিনা সারাটা জীবন ধরে তিনি সুদের জন্য জিহাদ করেছেন। বাবা তোমরা সম্পূর্ণ সুদ থেকে দূরে থাকো। আর আজকে আমরা সুদের আপন খালাতো ভাই, মামাতো ভাই বানিয়ে নিয়েছি, ঠিক না বেটি? বন্ধন, লোন, এলআইসি, দুনিয়ার বিভিন্ন রকমের নকল কাজে লিপ্ত হয়ে গেছি। আবার আমরা আজান গাছির মুরিদান বলে দাবি করি। কখনো কোশ্চিনকালে আপনি আজান গাছির মুরিদান হতে পারবে না। আল্লাহ রাসূলের উম্মত বলে সেই দাবি করবে যার দ্বারা দুনিয়ায় কোনো
অন্যায় কাজ হবে না। আমার জামানার মুজাদ্দিদ তিনি যে নিয়ম বা যে পন্থাগুলো রেখে গেছেন সেই নিয়ম বা পন্থা হলো বিশ্ব নবী। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? প্রথমে জিজ্ঞেস করছি নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। এই কোরআন তেলাওয়াত কার হুকুম? আল্লাহর হুকুম। হালাল খাদ্য খাওয়া কার হুকুম? তাকওয়া পরহেজগারি করা কার হুকুম? আজান গাছি কি বানিয়ে বলেছেন? হ্যাঁ, অনেক মানুষ বলে যারা এই চারটি জিনিস ছাড়া অন্য কিছু চেনে না। অনেকে বলে যে এরা এই চারটি বিষয় ছাড়া অন্য কিছু আর বোঝে না, অন্য কিছু আর চেনে না। এত ফেসবুক খুললে, ইউটিউব খুললে এর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে, হ্যাঁ, দোলাদলি করে আজকে আমরা আলেম সমাজটা এমন একটা জায়গায় নিয়ে গেছি, এই আপনাদের মতো সাধারণ মানুষ মনে মনে করছে যে কোন দিকে আসলে যাব আমরা, ঠিক না বেটি? কথা বলো। আমার জামানার মুজাদ্দিদ সেই কথা বলেছেন বাবা, আল্লাহ রাসূল যে কথা বলেছেন সেই কথা আমার জামানার মুজাদ্দিদ বলছেন যে তোমরা কোরআন ও হাদিসকে ফলো করো। জোরে বলুন, আর একটু জোরে বলো। ভাই ভাই, এমন একটা মুর্শিদ, এমন একটা আল্লাহর আউলিয়া, তিনি শুধু তার মুরিদদেরকে বলে নাই, বরঞ্চ সমস্ত মানুষদেরকে, সমস্ত সৃষ্টিজীবকে, আল্লাহর যত বান্দা আছে, আল্লাহর যত বান্দি আছে, সকলকেই বলেছেন বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক না বেটি? আমার জ্ঞানী মুসলমান বাবা জুবাইরা, দুঃখ কেউ নেবেন না, দুঃখ পেলে করে দেবেন মাফ। আমি কিন্তু আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই যে চারটে নিয়ম বা চারটে পন্থা আমাদের কাছে রেখে গেছেন, এটা কিন্তু তানার বানাওয়াট নয়, সম্পূর্ণ কোরআন ও হাদিস মোতাবেক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চারটে নিয়ম বা পন্থা আমরা যদি মেনে চলি ইনশাআল্লাহ আমরা জান্নাতি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। যে কথা বলছিলাম, ফেসবুক খুললে, ইউটিউব খুললে আমরা ওর বিরুদ্ধে বলি, আমরা ওর বিরুদ্ধে বলি, হ্যাঁ, একের পরে সমালোচনা একে অপরের বিরুদ্ধে বলে বলে আমরা ফেসবুক আর ইউটিউব খুলতে ইচ্ছাই আর হয় না যে আসলে ফেসবুক আর ইউটিউবে কি হচ্ছে। আমি সর্বপ্রথমে যে আয়াতটা তুলে ধরেছিলাম, বলেন আজান গাছে যারা মুরিদান আছে এরা কি 6 ওয়াক্ত নামাজ পড়ে? যারা ফুরফুরা মুরিদান আছে তারা কি 5 ওয়াক্ত পড়ে? যারা তাবলীগ করে তারা কি 4 ওয়াক্ত পড়ে? পড়ে না। তাহলে তাদেরও 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদেরও 5 ওয়াক্ত নামাজ ফরজ, তারও 5 ওয়াক্ত নামাজ ফরজ। তার উপরে যেমন কোরআন পড়া জরুরি, আমাদের উপরে কোরআন পড়া জরুরি। বলেন আল্লাহ যেমন আমাদের সবার এক, রাসূল আমাদের সবার এক, কোরআন হাদিস সকলের এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বাবা তোমরা সর্বপ্রথমে কি করো, এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং হালাল রুজি খাও এবং কোরআনে নুরানি ওজিফা পড়ো এবং সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করো। তিনি তার মন গড়া কোনো কথা আমাদেরকে বলে নাই, তিনি তার বানোয়াট কোনো কথা বলে নাই, সম্পূর্ণ আল্লাহ ও রাসূলের হুকুম মোতাবেক বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা أهل البيت أولاد ذريته أزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم আরেকটু মহব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম وأهل بيته أولاده وذريته وأزواجه وصحبه أمته أجمعين আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এখন হে মুসলমান, এখন এক হও করি আহ্বান, বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড়ে
জীবন তো একটাই, মরণ যে একটাই, একসাথে মিলে মিশে করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কুরআন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاده وذرياته وأزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমার ভাইরা, তো যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আমার রাসূল আমাদেরকে কতটা ভালোবেসেছেন, কতটা কেঁদেছেন। আচ্ছা বলেন, সেই রাসূলের জন্য ভালোবাসার দরকার আছে কিনা? ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর যে কথা বলছিলাম যে হাক্কানি দরবার আপনাদেরকে কি চাইছেন বা কি দিতে চাইছেন, তিনি দুনিয়ার অন্য কিছু চাইছে না। হাক্কানি দরবার এটাই চাইছেন যে প্রতিটি মানুষ যারা পথ ভুলে আছে পথের দিকে আসুন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হাক্কানি দরবার এই মেসেজটাই আপনাদেরকে দিতে চায় যে বাবা, তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং নুরানি ওয়াজিফা পড়ো এবং হালাল রুজি খাও এবং সাধ্যমতো পরহেজগারি করো। এই 4টে জিনিস করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেই দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাক্কানি দরবারের টার্গেট হলো এটাই যে বিশ্বের প্রতিটা মানুষ যেন এই আল্লাহর হুকুম বিধি বিধান মেনে চলে এবং প্রত্যেকই আমরা সকলে যেন জান্নাতি হই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ভুল বেয়াদবি হয়ে যায়, খাস আল্লাহর রাস্তে সকলে ক্ষমা করবেন এবং আমরা সকলে যেন আল্লাহ রাসূলের হুকুম এবং 5 কামেল মুশকিল হুকুম মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।